দেখতে সুন্দর একই সাথে দারুণ বাতাস হয় এরকমই একটি রিচার্জেবল মিনি ডেস্ক ফ্যান তৈরি করেছি আজকের ভিডিওতে। চমৎকার এই ফ্যানটি তৈরি করেছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে। সহজ উপায়ে তৈরি ফ্যানটি চাইলে আপনিও বানাতে পারেন একই আইটেম ব্যবহার করে। চলুন দেখি কিভাবে তৈরি করলাম রিচার্জেবল মিনি ডেস্ক ফ্যান। সকল বিস্তারিত আছে ভিডিওতে। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আপনার নিজস্ব আইডিয়ায় নতুন ডিভাইস বানাতে কিংবা প্রফেশনাল ডিভাইস ম্যানুফ্যাকচারের লং লাস্টিং পিসিবি পাবেন JLCPCBর ওয়েবসাইটে ডিজাইন আপলোড করে। মাল্টিলেয়ার কিংবা মাল্টি কালার সব রকম পিসিবি পাবেন JLCPCBতে। মাত্র $2 পারবেন অর্ডার করতে। পিসিবি ছাড়াও JLCPCBতে আরও আছে 3D প্রিন্টিং সার্ভিস। ইলেকট্রনিক ডিভাইস কিংবা যে কোনো 3D মডেল থেকে বাস্তব প্রোটোটাইপ পেতে চেক করুন JLCPCBর 3D প্রিন্টিং সার্ভিস। সকল সার্ভিস পেতে ভিজিট করুন JLCPCB.com। রিচার্জেবল মিনি ফ্যান তৈরিতে প্রথমে দরকার ছিল এরকম একটি ডিসি ফ্যান। আমি ব্যবহার করেছি এই ফ্যানটি, যেগুলো ডেস্কটপ কম্পিউটারে প্রচুর ব্যবহার করা হয় কুলিং ফ্যান হিসেবে। সাধারণ কম্পিউটারের ক্যাসিংয়ে কিংবা কম দামি কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ে সার্কিট ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হয় এই ধরনের ফ্যান। এটা 12 ভোল্টের ডিসি ফ্যান। এ জাতীয় ফ্যানে পাওয়ার কনজাম্পশন কম থাকায় খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ করে। ব্রাশলেস ফ্যানের মধ্যে এগুলো সবচেয়ে কম দামি। 50 থেকে 80 টাকার এ জাতীয় ফ্যান ফুল স্পিডেও তেমন শব্দ করে না। 12 ভোল্টের এই ফ্যানটি আমি চালাবো একটিমাত্র লিথিয়াম ব্যাটারিতে। ব্যবহার করব এই ব্যাটারিটি। ফ্যানটি তৈরি করেছি ছোট আকারে, এজন্য বেছে নিয়েছিলাম 1000 mAh এর ছোট্ট এই লিথিয়াম পলিমার ব্যাটারি। এইসব ব্যাটারির দাম একটু বেশি হয়। চাইলে 18650 মডেলের এরকম একাধিক ব্যাটারি ব্যবহার করেও আরেকটু বড় আকারে তৈরি করা যাবে লম্বা ব্যাকআপের ডেস্ক ফ্যান। এসব ব্যাটারি 3.7 ভোল্টের হয়। ফুল চার্জে সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। যেহেতু 12 ভোল্টের ফ্যান ব্যবহার করছি, 4 ভোল্টে এই ফ্যান চালাতে অবশ্যই প্রয়োজন হবে একটি ভোল্টেজ বুস্টার। এজন্য এক্সেল 6009 বুস্টার মডিউল ব্যবহার করব ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টিংয়ে, যেগুলো বেশ জনপ্রিয়। এই মডিউলে মাত্র 4 ভোল্ট ইনপুটে লোডবিহীন অবস্থায় 40 ভোল্টেরও বেশি আউটপুট পাওয়া যায়। আমাদের ফ্যানটি যেহেতু লো পাওয়ার কনজিউমিং, এটাতেই কাজ চলে যাবে। লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য লাগবে একটি চার্জিং মডিউল। ব্যবহার করব খুব কমন এই মডিউলটি। TP4056 মডেলের এই মডিউল দিয়ে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি চার্জ করা যায় খুব সহজে। ফ্যানটিতে কোনো প্রকার ব্যাটারি লেভেল ইন্ডিকেটর ব্যবহার করব না। রানিং ভোল্টেজ পর্যবেক্ষণে ব্যবহার করব ছোট এই ডিসি ভোল্টমিটার। 3 থেকে 30 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ পরিমাপে এটা সহজেই ব্যবহার করা যায়। বুস্ট কনভার্টারের আউটপুট প্রান্তে এটা কানেক্টেড রাখব ভোল্টেজের পরিমাণ দেখার জন্য। এরপর লাগবে একটি সুইচ। 2 স্টেপের এই সুইচেই কাজ চলে যাবে। ডিসি ফ্যান তৈরির কম্পোনেন্ট এ পর্যন্তই। এবার অ্যাসেম্বলির কাজ। যেভাবে পুরো সিস্টেমটি অ্যাসেম্বল করব তার ডায়াগ্রাম এটা। প্রথমে চার্জিং মডিউলে ব্যাটারিটি সংযুক্ত করব। এখানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর চার্জিং মডিউলের আউটপুট প্রান্তে দুটি শর্ট কেবল সোল্ডার করব বুস্টার মডিউলের সংযোগ দেওয়ার জন্য। এরপর কেবল দুটি সোল্ডার করব বুস্টার মডিউলের ভোল্টেজ ইনপুট প্রান্তে। এখানেও অবশ্যই খেয়াল রাখতে হবে পজিটিভ এবং নেগেটিভ ভুল করা যাবে না। এবার সেটআপটির আউটপুট ভোল্টেজ পরিমাপ করতে হবে। এজন্য এখনই বুস্টার মডিউলে ফ্যান সংযুক্ত না করে শুধুমাত্র ভোল্টমিটারটি লাগিয়ে চেক করব আউটপুটের মাত্রা কত। এখনও ভোল্টেজ অ্যাডজাস্ট করিনি। শুরুতেই দেখাচ্ছে 20 ভোল্ট। একই রকম প্রতিটি এক্সেল 6009 বুস্টারে একটি করে ট্রিমার টাইপ পটেনশিওমিটার থাকে ভোল্টেজ অ্যাডজাস্টের জন্য। চলুন দেখে নেই লোয়ার এবং আপার ভোল্টেজ। 4 ভোল্ট ইনপুটে সর্বনিম্ন আউটপুট পাওয়া যাচ্ছে 3.6 ভোল্ট। এবার দেখব সর্বোচ্চ ভোল্টেজ কত হয়। $45.5 ভোল্টের পর আর কাজ করছে না, তার মানে এটাই সর্বোচ্চ আউটপুট। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো প্রকার লোড না থাকার কারণে ভোল্টেজ এত বেশি দেখাচ্ছে। এগুলোর আউটপুট ভোল্টেজ সম্পূর্ণই ডিপেন্ড করে ঠিক কী পরিমাণ লোডে ব্যবহার করা হচ্ছে। লোডের ধরন অনুযায়ী আউটপুট ভোল্টেজ কমে যাবে, অনেক সময় অর্ধেক কিংবা তার চেয়েও কম হতে পারে। আপাতত ভোল্টেজ কমিয়ে রাখব, 12 ভোল্টে সেট করব।
সেটআপটিতে এখনও কোনো সুইচ ব্যবহার করিনি। এ পর্যায়ে চার্জিং মডিউলের পজিটিভ আউটপুটে একটি সুইচ লাগাবো ফ্যান অন বা অফ করার জন্য। এরপর বুস্টার মডিউলের আউটপুট প্রান্তে ভোল্টমিটারের সাথে ফ্যানটি সোল্ডার করব। পুরো সেটআপটি এবার চেক করে দেখতে হবে ঠিকভাবে কাজ করে কিনা। ভোল্টেজ বুস্টার ব্যবহার করায় মাত্র 4 ভোল্টেই চলছে 12 ভোল্টের ডিসি ফ্যান। ফ্যানটি পূর্ণাঙ্গ স্পিডেই ঘুরছে, একই সাথে বাতাসও হচ্ছে। বাতাসের পরিমাণ খুব একটা খারাপ না, তবুও চেষ্টা করব আরও বাড়াতে। এখানে ছোট্ট একটি ট্রিক অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের হাতে ভোল্টেজ বাড়ানোর সুবিধা আছে। বুস্টার মডিউলের আউটপুট প্রান্তে 12 ভোল্টের জায়গায় এখানকার ভোল্টেজ বাড়াতে থাকলে স্বাভাবিকভাবেই ফ্যানের স্পিড বাড়বে। এটা অবশ্যই ট্রাই করব, তবে ফিটিংসের পর। আপাতত ফ্যানের বডির জন্য এই মুহূর্তে দরকার সুন্দর দেখতে একটি ফ্যান কেস। আমি অলরেডি একটি মডেল তৈরি করেছি, ক্যাসিংটি তৈরি করব ঠিক এই মডেলে। ফ্যান বসানোর জন্য দুই পাশে গ্রিল সহ অ্যাকুরেট জায়গা রেখেছি। ব্যাটারি সহ সকল ইলেকট্রনিক্স আইটেমের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ক্যাসিংটির বাহ্যিক অংশে ফ্রন্ট সাইডে ভোল্টমিটার, উপরে চার্জিং পোর্ট এবং সুইচের জন্য রেখেছি মাপমতো জায়গা। মডেলটি এবার বাস্তবায়ন করব 3D প্রিন্টারে প্রিন্ট করে। ক্যাসিংটি যেহেতু দুই ভাগে ডিজাইন করেছি, দুই পাশের জন্য ব্যবহার করব দুইটি কালার। দীর্ঘ সময় পর হাতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ফ্যান কেস। সব মিলে দারুণ হয়েছে প্রিন্ট কোয়ালিটি। বেশ শক্ত একটি প্রোটোটাইপ হয়েছে, অনায়াসেই ব্যবহার করা যাবে বেশ টেকসই কেস হিসেবে। ক্যাসিংয়ের ফ্রন্ট সাইডের জন্য ব্রাইট ভায়োলেট কালার আর ব্যাক সাইডের জন্য ব্যবহার করেছি ব্লু কালার। কিছু সাপোর্টিং ম্যাটেরিয়ালে পোর্টগুলো বন্ধ অবস্থায় আছে, খুলে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেলে ক্যাসিংটি এবার ব্যবহারের জন্য প্রস্তুত। ক্যাসিংয়ে সেটআপের প্রয়োজনে ইলেকট্রনিক্সের সেটআপটি খুলতে হয়েছিল। এখন পার্টসগুলো যথাস্থানে বসিয়ে সোল্ডার করে প্রিপেয়ার করব ঠিক আগের মতোই। ইলেকট্রনিক্সের সেটআপ মোটামুটি কমপ্লিট। এবার সময় হলো স্পিড টেস্টের। প্রথমে দেখব 12 ভোল্টে কেমন চলে। ফ্যানটি এর রেটেড ভোল্টেজ অর্থাৎ 12 ভোল্টে খারাপ চলছে না। বাতাস কেমন হচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন। এই অবস্থায় আমাদের ট্রিক অ্যাপ্লাই করব। বাতাসের পরিমাণ বাড়ানোর জন্য বুস্ট কনভার্টারে ধীরে ধীরে ভোল্টেজ বাড়াতে থাকব। 12 ভোল্টের ফ্যানে 20 ভোল্ট দিলাম। মনে হচ্ছে আর বাড়ানো উচিত হবে না, তাতে ফ্যানটি নষ্ট হতে পারে। এই অবস্থায় বেশ ভালো বাতাস পাওয়া যাচ্ছে, এই জন্য 20 ভোল্টই ফাইনাল করলাম। অনেকের প্রশ্ন আসতে পারে 12 ভোল্টের ফ্যানে 20 ভোল্ট দেয়া উচিত হলো কিনা। এখানে বিষয়টি এমন, প্রথমত বুস্ট কনভার্টারে অ্যাম্পিয়ার কম থাকে, ফ্যানটিও ডিমান্ড করে কম অ্যাম্পিয়ার। তবু ফ্যানের ভেতরে থাকা ড্রাইভার সার্কিটটি অবশ্যই গরম হবে, কিন্তু বাতাসের প্রবাহে তা সহজে নষ্ট হবে না। তাছাড়াও এই সেটআপটি আমি আগে টেস্ট করে রেখেছিলাম, কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হওয়ায় ভিডিওটি বানালাম। সব মিলে বেশ ভালোভাবেই ফ্যানটি ব্যবহার করা যাবে একটি রিচার্জেবল মিনি ডেস্ক ফ্যান হিসেবে।
কমপ্লিট করতে ক্যাসিংটি এবার ভালোভাবে ফিট করব। এর পরপরই রেডি হয়ে গেল চমৎকার একটি মিনি ফ্যান। দারুণ এই প্রজেক্টটি আপনারাও ট্রাই করতে পারেন। কম খরচে নিজ হাতে তৈরির জন্য এরকমই একটি কুলিং ফ্যান নতুন বা পুরনো জোগাড় করতে পারেন। সাথে 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি নিয়ে বাকি আইটেমগুলো মিলে কাগজের কার্ডবোর্ড কিংবা পিভিসি শিট দিয়ে নিজের মন মতো ক্যাসিং বানিয়ে তৈরি করতে পারবেন। যেহেতু ভোল্টমিটার ব্যবহার করেছি, ব্যাটারির স্ট্যাটাস বোঝা যাবে খুব সহজে। ব্যাটারিতে ভালো চার্জ থাকা অবস্থায় ভোল্টেজ সেম থাকবে। ভোল্টেজ কমতে থাকলে বোঝা যাবে চার্জ করতে হবে যে কোনো মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে। ফ্যানটির ব্যাকআপ টাইম ডিপেন্ড করে ব্যাটারির উপর। বেশি ক্যাপাসিটির এক বা একাধিক ব্যাটারি ব্যবহার করলে লম্বা সময় একটানা ব্যবহার করা যাবে। এটা তৈরিতে যেসব আইটেমগুলো ব্যবহার করেছি কেনার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশনে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে নিজ হাতে তৈরি করা যায় চমৎকার একটি রিচার্জেবল মিনি ডেস্ক ফ্যান। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ গ্যাজেট হাতে তৈরির ভিডিও দেখতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।